আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আমরা মনে করি প্রকৃত সত্য তুলে ধরা খুবই জরুরি। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের একের পর এক দুর্নীতি সামনে আসছে। এবার জানা গেল তার অবৈধ সম্পদ ও বিদেশে অর্থ পাচারের বিষয়গুলো নিখুঁতভাবে পরিচালনা করার জন্য নিযুক্ত ছিল কয়েকজনের একটি দল। তারা মূলত বেনজিরের জন্য দেশে বিদেশে জমি বা সম্পদ কেনা, ব্যবসায়ীদের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া, ক্রসফায়ারের ভয় দেখিয়ে নির্যাতনের মতো অপকর্ম সামাল দিতেন। শুধু তাই নয়, বেনজির নিজে নেপথ্যে থেকে এই সিন্ডিকেট সামনে রেখে নিয়ন্ত্রণ করতেন পুলিশের বিভিন্ন প্রকল্পের ব্র্যান্ডিং, নিয়োগ ও বদলি বাণিজ্য। 4 জুন এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করে দেশের প্রথম সারির গণমাধ্যম কালের কণ্ঠ। সেখানে জানানো হয় এই দলের অগ্রভাগে ছিলেন এজিএম সাব্বির ওরফে বিকাশ সাব্বির, নাজমুস সাকিব জুবায়ের ও আমজাদ হোসেন আরজু। অনুসন্ধান বলছে বেনজির আহমেদের জাদুর কাঠির স্পর্শে আলোকিত হয়ে ওঠেন তার সহযোগীরাও। বেনজিরের মতো তারাও দেশে বিদেশে গড়ে তুলেছেন অঢেল সম্পদ। তবে বেনজিরের দুর্নীতির খবর গণমাধ্যমে প্রকাশের পর তারাও দেশ ছেড়ে পালিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বেনজির আহমেদের ক্যাশিয়ার হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন বিকাশ সাব্বির। মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করা সাব্বির বড় হন রাজধানীর পূর্ব গোড়ালে। শিক্ষাজীবন শেষ করে 2002 সালে মাস্টারমাইন্ড স্কুলে শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। সেখানে এক নারী শিক্ষকের সঙ্গে পরিচয়ের পর তাকে বিয়ে করেন সাব্বির। ওই নারী শিক্ষকের পরিবারের সদস্যরা যুক্তরাজ্যের নাগরিক হওয়ায় সাব্বিরও যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে নাগরিকত্ব লাভের পর ওই স্ত্রীকে ত্যাগ করে একজন বিমানবালাকে বিয়ে করেন। প্রথম স্ত্রীর ঘরে এক ছেলে ও দ্বিতীয় স্ত্রীর ঘরে 2 সন্তান রয়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়, সাব্বির আমজাদ হোসেন আরজু ও নাজমুস সাকিব জুবাইরের সঙ্গে গড়ে তোলেন নিজস্ব সিন্ডিকেট। ক্যাসিনো কাণ্ডে আটক মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভুইয়ার মাধ্যমে বিকাশ সাব্বির বেনজির আহমেদের ক্যাসিনোর মাসিক চাঁদার টাকা সংগ্রহ করতেন। পরবর্তী সময়ে বেনজির আহমেদের তোড়জোড়ে সাব্বির মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক ও ক্রিকেট কমিটির প্রধান নির্বাচিত হন। রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক ও বিভিন্ন সূত্রে জানা যায়, সাব্বির ও তার অন্যতম সহযোগী বেসরকারি টিভি চ্যানেল 1-এর সাবেক বিপণন কর্মকর্তা আমজাদ হোসেন আরজু ও নাজমুস সাকিব জুবাইরের একটি শিশির বিন্দু, রাইলস মিডিয়া লিমিটেড, এলবি লিমিটেড, কানেকশিয়া লিমিটেড সহ নামে বেনামে 13টি প্রতিষ্ঠানের মালিক। প্রতিটি কোম্পানিতে তাদের নামে বিপুল পরিমাণ শেয়ার আছে। দেশের একটি টেলিভিশন চ্যানেলেও মালিকানা রয়েছে সাব্বির ও আমজাদ হোসেন আরজুর। গুলশানে রেনকন আইকন টাওয়ারে 2242 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে সাব্বিরের। এছাড়াও ঢাকার গোড়ানে 10 কাঠার প্লট, সাভার ফ্যান্টাসি কিংডমের পেছনে প্রায় 66টি ঘর বিশিষ্ট বিশাল জমি, উত্তরা, গুলশান ও বনানীতে আছে একাধিক ফ্ল্যাট। লন্ডনে বিশাল বাড়ি ও দামি ব্র্যান্ডের একাধিক গাড়ি রয়েছে। দুবাইয়েও ফ্ল্যাট আছে বলে গুঞ্জন আছে। প্রতিবেদনে বলা হয়, রাইলস মিডিয়া লিমিটেডকে কাজ দিতে সরাসরি হস্তক্ষেপ করতেন বেনজির আহমেদ। কোম্পানিটির মালিকানায় বেনজির আহমেদের পরিবারের কোনো সদস্যের নাম না থাকলেও প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা পেতেন তিনি। এই প্রতিষ্ঠানের মাধ্যমে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপির বিভিন্ন ব্র্যান্ডিংয়ের কাজ করতেন সাব্বির। নিউজ ডেস্ক, দেশ টিভি।